हेलो गाइस वेलकम टू रूपा ड्रीम चैनल। तो सबाई किरकम आছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজ তো সানডে, তো সবাই বলে কি সানডেতে ফ্রি, সানডেতে কোনো কাজকর্ম থাকে না, সবার মানে একটু রেস্টের দিন। কিন্তু অ্যাকচুয়ালি গাইস জানেন, মানে হাউস ওয়াইফের জন্য সানডেটা কোনো রেস্ট না। এমনিতেও তো কোনো দিন মানে হাউস ওয়াইফের কোনো দিনই রেস্ট না, তাও বলছি সানডেটা হলে আরও ওদের কাজকর্ম বেড়ে যায়, কেননা হাজব্যান্ড ওরা ঘরে থাকে আর এটা বানিয়ে দাও ওইটা বানিয়ে দাও। তো বিশ্বাস করুন, আমি একটা সত্যি কথা বলছি যে আমার সানডে হলে এত তাড়াহুড়ো লেগে যায়। 9টার সময় ওকে মানে অ্যাবাকাসে পাঠাতে হয়, তারপরে 11টার সময় আর্ট ক্লাসে পাঠাতে হয়। তো ও আসতো, ওকে রেডি করা, আর তো আমার ছোটো মেয়েটা আছেই, তো এটা ওকে তো আর বলে লাভ নেই। তারপরে মানে কিছু চিকেন টিকেন আনলো, ওইগুলাকে বানানো, চিকেন হোক কিংবা মটন হোক, যে কোনো কিছু হোক, এগুলো আনবে করে, তো এইগুলাকে বানানো। আবার হাজব্যান্ডে খেয়ে 12টা সাড়ে 12টার ভিতরে খেয়ে আবার দোকানে চলে যাবে। সানডে তো ওরও কিন্তু মানে সবার বন্ধ থাকে, কিন্তু ও বন্ধ না, মানে ওই দিন আরও তাড়াহুড়ো। এক তো চিকেন বানাতে কিংবা মটন বানাতে আপনারাও জানুন কতটা দেরি লাগে, আর তার মধ্যে দেখবেন তাড়াহুড়ো করছে। ওকে অ্যাবাকাস থেকে এনেই 11:30 বেজে যায় আনতে, তো এনে শুরু হয়ে যাবে, হয়ে গেছে দিয়ে দাও, হয়ে গেছে। আর মটন আনলে তো আর বললেই লাভ নেই, ওই মটন দিয়ে একটা স্যুপ বানানো হয়, তো স্যুপ খেয়ে স্নানে যাবে, তারপরে করে মানে স্নান থেকে এসে ভাত খাবে। মোটামুটি এটা 12টা সাড়ে 12টার ভিতরে তোমার সব কিছু কমপ্লিট করতে হবে, নাহলে একদম হাঙ্গামা লেগে যাবে। তো এখন স্যুপটা বসিয়েছি, তার জন্য একটু ভিডিও ও গেছে আমার মেয়েটাকে আনতে, তো স্যুপটা বসিয়েছি। এদিকে আজকে মটন এসেছে আর মটনের স্যুপটা বসিয়েছি, আর এদিকে রসুন কেটে রেখেছি, পেঁয়াজ আলু সবগুলো কাটা ওখানে হয়নি। আর এইদিকে দেখুন বুচুরানি কি করছিলে? বুচুরানি দেখুন গাইস, আমি আলু কেটে রেখেছি। এদিকে মটনটা বসিয়ে এখন আমরা স্যুপ খেয়ে নেব। আমাদের স্যুপও রেডি গাইস। তো দেখুন আপনার স্যুপের কালারটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই বলবেন। এবার স্যুপ খাওয়া শেষ, স্যুপটা তো দেখাইনি। এই যে দেখুন, তোমার শরীরে কোনোদিন ড্রেস থাকে না, আর তাই কোনোদিন বসার সিট থাকে না। এই যে তাই সুমন দিচ্ছে, মুখে কি দিচ্ছে দেখো। এদিকে এখন আমার মটন হয়ে গেছে, তো আপনারা বলবেন মটনটা কীরকম হয়েছে, কালারটা কিংবা দেখতে কীরকম হয়েছে। দেখুন গাইস, মটনের কালারটা দেখতে খুব সুন্দর হয়েছে না? তো এখন আমি আমার হাজব্যান্ডকে ভাত দিয়ে দিলাম, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ওনাকে ভাতও বেড়ে দিয়ে দিয়েছি। আর তো গাইস, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার হাজব্যান্ডকে দেখুন গাইস কীরকম মানে ফুলিয়ে রেখে দিয়েছে, আর এখন আমার খুশি অপেক্ষা করছে ওনাকে ভাত দেওয়ার জন্য।